বন্ধুরা, আজকে আমরা একটি দুর্দান্ত স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব, যে স্ট্র্যাটেজি বিগিনারদের জন্য খুবই উপকারে আসবে। বিশেষ করে যারা অপশনে ট্রেড করেন নিফটি এবং ব্যাংক নিফটিতে, তারা তো এই স্ট্র্যাটেজি থেকে দুর্দান্তভাবে আপনারা পয়েন্ট কাজ করতে পারবেন। তো চলুন আমরা বিস্তারিত দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা এই স্ট্র্যাটেজিটিকে ব্যবহার করতে পারেন, এবং এই স্ট্র্যাটেজিটির আমরা ব্যাক টেস্ট করেও দেখব যে এটি আদৌ কি কাজ করে নাকি করে না। তো চলুন, এর জন্য আমরা প্রথমত নিফটির চার্টেই চলে যাচ্ছি। নিফটির চার্টে আসার পর এখানে আপনাদের প্রথমত 5 মিনিটের টাইম ফ্রেম সেট করে নিতে হবে। তো 5 মিনিট টাইম ফ্রেম সেট করার জন্য আপনারা এখানে যে 5M দেখতে পাচ্ছেন, এখানে অপশনটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনারা যে টাইম ফ্রেমে আপনারা সেট করতে যাচ্ছেন সেটা এখানে সেট করতে পারেন। আমরা এখানে 5 মিনিটকে সেট করে নেব। আর এই স্ট্র্যাটেজিটি ব্যবহার করতে গেলে আপনাকে কিন্তু 5 মিনিট সেট করাটা মাস্ট। 5 মিনিট সেট করে থাকবে। এবার প্রথমত আজকের দিনটা আমরা দেখার চেষ্টা করি। এখানে যে স্ট্র্যাটেজি নিয়ে কথা বলছি আমরা, সেই স্ট্র্যাটেজিটির মূল নিয়ম হচ্ছে আপনাকে মার্কেট যখন ওপেন হবে, অর্থাৎ মার্কেট যে 9:15 ওপেন হয়, তো 9:15 যে ফার্স্ট ক্যান্ডেল তৈরি হবে, সেই ফার্স্ট ক্যান্ডেলটি চাই গ্রিন হোক আর চাই রেড হোক, তাতে কোনো যায় আসে না। রেড গ্রিন যাই হোক, আপনি আপনার স্ট্র্যাটেজি কাজে লাগাতে পারেন। তো প্রথমত কাজ হচ্ছে আমাদের ফার্স্ট ক্যান্ডেলটিকে মার্ক করে নিতে হবে হাই এবং লো নিয়ে। তো এখানে আমরা আজকে দেখতে পাচ্ছি 26 তারিখ, আর এই 26 তারিখের ফার্স্ট ক্যান্ডেল দেখতে পাচ্ছি আমরা এটি। তো 26 তারিখের ফার্স্ট ক্যান্ডেলকে আমরা প্রথমত হাই এবং লো দিয়ে মার্ক করে নেব। এখানে আমরা এই ক্যান্ডেলে হাই এবং লো মার্ক করে দিয়েছি। এবার আপনাকে ফলো করতে হবে যে এই ফার্স্ট ক্যান্ডেলটিকে কোন সাইডে ব্রেক করছে। তো যদি আমাদের এই ফার্স্ট ক্যান্ডেলটিকে আপ সাইডে ব্রেক করে, অর্থাৎ ধরুন এখানে যে আমাদের ফার্স্ট ক্যান্ডেল তৈরি হয়েছে, চাই এটা গ্রিন হোক চাই রেড হোক, কোনো সমস্যা নেই। এখানে এর পরবর্তী যে ক্যান্ডেলটি হবে, এই ক্যান্ডেলটি যদি আপ সাইডে ক্লোজ দেয় এবং আপ সাইডে সাস্টেন করে যায়, তাহলে কিন্তু আমরা আমাদের পজিশনের জন্য প্রস্তুত হয়ে যেতে পারি। আর এই ক্ষেত্রে আপনি কিন্তু এখানে আপনারা পজিশন বানাতে পারেন। আর যদি আমাদের এই ফার্স্ট ক্যান্ডেলটিকে ডাউন সাইডে ক্লোজ দেয়, তাহলে কিন্তু আমরা এখানে পুট বাই করার জন্য প্রস্তুত নিয়ে নেব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 26 তারিখে যদি আমরা দেখি, তাহলে এখানে যে ফার্স্ট ক্যান্ডেল তৈরি হয়েছে এটি একটি রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, আর রেড ক্যান্ডেলটির পরবর্তী যে ক্যান্ডেলটি হয়েছে সেটি কিন্তু রেড হয়েছে। আর এই রেড ক্যান্ডেলটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম ক্যান্ডেল যেটি রয়েছে, সেই ক্যান্ডেলের যে হাই ছিল সেটাকে ক্রস করে নিচের দিকে ক্লোজ দিয়েছে। আর এখানে আমরা কিন্তু পুট বাই করার জন্য প্রস্তুতি নিতে পারতাম। আর যেমনটা আমি আজকে করেছিলাম একটা টেস্টিং এর জন্য, আপনাদের দেখানোর জন্য, আর এটার জন্য আমি আপনাদের অর্ডার সেকশনে যাওয়ার পর আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমি কিন্তু আজকে নিফটিতে ঠিক এই স্ট্র্যাটেজিতেই একটা ট্রেড নিয়েছিলাম, জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেলটি নিচের দিকে ক্লোজ দিয়েছে। এর পরবর্তীতে আপনি কিন্তু চাইলে এখানে আপনার পজিশন বাড়াতে পারতেন, অর্থাৎ পুট বাই করতে পারতেন। আর আপনি যদি এখানে পুট বাই করতেন, তাহলে আজকে দেখুন সারাদিন কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ডেই গেছে। তো যদি আপনি এত দূর না ওয়েট করতে পারতেন, আপনি এত দূর যদি ওয়েট করতে পারতেন, তবুও কিন্তু একটা ভালো মতো পয়েন্ট কাজ করতে পারতেন। যদি আপনি এই জায়গা পর্যন্ত ওয়েট করতে পারতেন, সেখানেও আপনি একটা দুর্দান্ত পয়েন্ট কাজ করতে পারতেন। তো এটা গেল 26 তারিখের বিষয়। এবার আমরা একটু ব্যাক টেস্ট করে দেখার চেষ্টা করব। তো যদি আমি আপনাদের পিছনের ডেট অর্থাৎ 25 তারিখকে দেখাই, তাহলে আপনি 25 তারিখেও দেখতে পাবেন সেম একই জিনিস ঘটেছে। 25 তারিখে দেখুন এটি ছিল ফার্স্ট ক্যান্ডেল। তো ফার্স্ট ক্যান্ডেলের হাই এবং লোকে আমরা মার্ক করে দিয়েছিলাম। আর এই ফার্স্ট ক্যান্ডেলের হাই এবং লোকে যতক্ষণ না কোনো সাইডে ব্রেক করছে, ততক্ষণ কিন্তু আপনারা এই স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড নিতে পারবেন। 11টা বেজে যাক, 12টা বেজে যাক বা 1টা বেজে যাক। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্ট ক্যান্ডেলের হাই এবং লোকে কোনো সাইডেই ব্রেক করতে পারেনি এতদূর পর্যন্ত, আর এখানে ব্রেক করে সাস্টেনও করেনি। এরপর আমরা এইখানে এসে দেখছি, ডেটটার পর আমরা দেখছি এখানে আমাদের ফার্স্ট ক্যান্ডেলের লোকে ব্রেক করেছে। তো দেখুন এরপর থেকে কিন্তু মার্কেট কতটা নিচে নেমে। আপনারা চাইলে এখানে কিন্তু আপনারা একটা পজিশন বানাতে পারতেন, আর আপনারা এতদূর পর্যন্ত ওয়েট করলে আপনারা একটা দুর্দান্ত পয়েন্ট কাজ করতে পারতেন। তো এটা গেল 25 তারিখের বিষয়। এবার যদি আমরা পিছনের দিকে যাই, আরো একটা ডেট দেখি, তাহলে আপনারা আরো ব্যাপারটা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। তো এখানে দেখুন, এখানে 23 তারিখের ডেটে আমরা দেখি, 23 তারিখের এটি হলো ফার্স্ট ক্যান্ডেল। আর এই ফার্স্ট ক্যান্ডেলের হাই এবং লোকে আমরা মার্ক করে দিয়েছি দুটো দাগ দিয়ে। এরপর দেখুন আমাদের এই ফার্স্ট ক্যান্ডেলের লোকে ব্রেক করছে এই ক্যান্ডেলটি, আর এই ক্যান্ডেলটি কিন্তু দেখুন এখানে নিচের দিকে ক্লোজ দিয়েছে। আর এরপর দেখুন আরো একটা নিচের দিকে ক্যান্ডেল তৈরি হয়েছে। তো এখানে আপনারা পজিশন নিতে পারতেন, পজিশন বানাতে পারতেন। এখানে যদি আপনারা পজিশন বানাতেন, তাহলে আপনারা দেখুন 23 তারিখ সম্পূর্ণ দিন কিন্তু মার্কেট ডাউন হয়ে গেছে। আপনারা বুঝতে পারছেন এই স্ট্র্যাটেজি কিন্তু। তো এবার বিষয় হচ্ছে যে এটা তো নিফটিতে আমরা দেখলাম, ঠিক একই স্ট্র্যাটেজি আপনাদের ব্যাংক নিফটিতে কাজ করবে কিনা, চলুন এই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করি। এর জন্য আমরা ব্যাংক নিফটির চার্টে চলে যাব। ব্যাংক নিফটির চার্টে যদি আমরা 26 তারিখের বিষয়টা দেখি, তাহলে 26 তারিখেও আমরা এখানে একটা ফার্স্ট ক্যান্ডেলকে হাই এবং লো মার্ক করে রেখেছি। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফার্স্ট ক্যান্ডেলের যে হাই, অর্থাৎ ফার্স্ট ক্যান্ডেল আমাদের বেয়ারিশ ক্যান্ডেল ছিল, তো এটার হাই নিচের দিকে হচ্ছে। তো এখানে আমরা এটিকে ব্রেক করে একটা রেড ক্যান্ডেলের মাধ্যমে ক্লোজ দিয়ে দেখছি।
আর এটি কিন্তু নিচের দিকে ক্লোজ দিয়েছে, নিচের দিকে সাস্টেন করে গেছে। এর পরবর্তীতে দেখুন মার্কেট কিন্তু কত ডাউনে। আপনারা চাইলে এখানে আজকে 26 তারিখে আপনারা চাইলে এখানে এই ক্যান্ডেলটিতে আপনারা পুট বাই করতে পারতেন। আর এতদূর পর্যন্ত ওয়েট করলে আপনারা একটা দুর্দান্ত পয়েন্ট ক্যাচ করতে পারেন। এবং সাথে এই স্ট্র্যাটেজির সঙ্গে আপনারা আরো কিছু স্ট্র্যাটেজি কাজে লাগাতে পারেন, যেমন কিছু ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন মাল্টি কনফার্মেশন পারপাসে। এইভাবে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে যারা বিগিনার রয়েছে তারা ছোট ছোট পয়েন্ট নিয়ে আপনারা নিফটি এবং ব্যাংক নিফটিতে ট্রেড করতে পারেন। এবার মেন বিষয় হচ্ছে যে আপনারা এখানে পজিশন বানাবেন কিভাবে, অর্থাৎ ট্রেড নেবেন কিভাবে। তো এর জন্য আমরা অ্যাঞ্জেলনের মোবাইল অ্যাপ্লিকেশনে চলে যাব এবং সেখানে আপনাদের দেখাবো কিভাবে আপনারা অ্যাঞ্জেলন অ্যাপ্লিকেশনের মাধ্যমে ট্রেড নিতে পারেন। তো এর জন্য আপনাদের এখানে অ্যাঞ্জেলন অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিতে হবে। অ্যাঞ্জেলন অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেলে এখান থেকে আপনারা ইনস্টাটেড এফএনও বলে একটি ব্যানার পেয়ে যাবেন। এটিতে আপনাদের ক্লিক করতে হবে। এটিতে ক্লিক করতে আপনাদেরকে সোজা ইনস্টাটেডে নিয়ে আসা হবে। ইনস্টাটেডে আসার পর আপনারা নিফটি অথবা ব্যাংক নিফটিকে সিলেক্ট করে নেবেন। এরপর যদি আপনারা কল বাই করতে চান তাহলে বাই কল অপশনটিতে ক্লিক করবেন, আর যদি আপনারা পুট বাই করতে চান তাহলে বাই পুট অপশনে ক্লিক করবেন। তো ধরুন আজকের স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা পুট বাই করার সিগন্যাল পেয়েছিলাম, সেহেতু আমরা এখানে পুটে ক্লিক করবো। বাই পুট অপশনে ক্লিক করা মাত্রই এখানে আপনার সামনে বেশ কিছু স্ট্রাইক প্রাইস চলে আসবে। যে স্ট্রাইক প্রাইস যেটা আপনারা বাই করতে যাচ্ছেন সেটিকে আপনারা এখানে সিলেক্ট করবেন। এরপর কন্টিনিউ অপশনটিতে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার মাত্র আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে লটসে এন্টার করতে হবে। আপনি চাইলে এখানে ক্যারি ফরওয়ার্ড অথবা ইন্টারডে সিলেক্ট করে রাখতে পারেন। এরপর এখানে লটসে এন্টার করার পর আপনি চাইলে লিমিট অর্ডার অথবা মার্কেট অর্ডার লাগাতে পারেন। এরপর আপনাকে বাই অপশনটিতে ক্লিক করতে হবে। বাই অপশনে ক্লিক করতে এখানে চলে আসবে কনফার্ম অপশন, আর এই কনফার্ম অপশনে ক্লিক করা মাত্রই আপনার অর্ডার কিন্তু প্লেস হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল নিফটি এবং ব্যাংক নিফটির একটি দুর্দান্ত অপশন ট্রেডিং স্ট্র্যাটেজি। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা আর দেরি কিসের, আজই আপনারা নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে অ্যাঞ্জেলনে আপনারা ডিমেট অ্যাকাউন্ট ওপেন করুন আর অ্যাড ফান্ড করে আপনাদের ট্রেডিং জার্নির মজা নিতে থাকুন। ধন্যবাদ।